যেই গুনাহ থেকে আজীবন আমরণ, এই শব্দটা আমি ইউজ করছি, আজীবন আমরণ, মৃত্যু পর্যন্ত এই গুনাহ থেকে ফিরে আসার একদমই সুযোগ নেই। এই গুনাহ থেকে মৃত্যু পর্যন্ত বেঁচে আসার, ফিরে আসার কোনো সুযোগ নেই, তওবাও নেই, ইস্তেগফারও নেই। যতক্ষণ সেখান থেকে আবার সে যেখান থেকে রওনা দিয়েছে ওই গুনার দিকে ধাবিত হয়েছে, যেই জায়গা থেকে ওই জায়গায় আবার ফিরে না আসতেছে, সেটা কোনটা? অনাকাঙ্ক্ষিত তালাক, বিবাহের নামে যৌনাচার, যেটা সমাজের মধ্যে চলছে। অনাকাঙ্ক্ষিত তালাক, বিবাহের নামে যৌনাচার। অনাকাঙ্ক্ষিত তালাক কি? অনাকাঙ্ক্ষিত তালাক ইসলাম দিয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন। প্রত্যেকটা জিনিসের, প্রত্যেকটা বিষয়ের আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকটা জায়গা অনুসরণীয়। আপনি বিবাহ করবেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ফলো করেন, তারা সাহাবদেরকে ফলো করেন। আপনার সঙ্গে আপনার স্ত্রীর বনাবনি চলছে না, আরে বিয়ে তো শান্তির জন্য, দাম্পত্য জীবন তো শান্তিকে কাটানোর জন্য। যদি এটা অশান্তির কারণ হয়ে যায়, আপনি বারবার ট্রাই করছেন, পারছেন না, তাহলে আপনাকে অপশন দেওয়া হয়েছে। আপনি সেই অপশনটা গ্রহণ করবেন কিভাবে, সেটাও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন। 3 তহুর সময় নাও, বুঝাও, সমঝাও, নিজেকে বুঝাও, তাকেও বুঝার সুযোগ দাও। প্রথমে দিয়ে দাও, সংশোধনের জন্য অনেক পথ রয়েছে, এগুলো অবলম্বন করো। ঘর আলাদা করে দাও। এই যে ছোটখাটো বিষয়গুলো, এগুলো দেখো, তার পরিবারের কাউকে ডাকো, তার কাছ থেকে নসিহা নাও, উভয় নসিহত গ্রহণ করো। এই সমস্ত ওয়েগুলো দেখো। এরপরেও যদি ব্যর্থ হও, উপায় নেই। কেউ চায় না আমার অঙ্গটা নষ্ট হয়ে যাক, অঙ্গহানি হয়ে যাক, আমার হস্তটা কেটে ফেলা হোক, পাটা লুলা করা হোক। কিন্তু একটা সময় এমন দুরারোগ্য ব্যাধি আক্রান্ত হয় যে পাটা কেটে ফেলতে হয়। কখনো সে কামনা করে নাই, হাতটা কেটে ফেলতে হয়, কখনো সে চায় নাই। এই অনাকাঙ্ক্ষিত, এই দুঃখজনক এই বিষয়টা ইসলামের মধ্যে এই জন্যই দেওয়া হয়েছে যে এর চেয়েও জটিল বিষয় থেকে সে বেঁচে থাক, তাও বেঁচে থাক। তারপর তো লুলা ল্যাংড়া বেঁচে আছে। এই জন্য এটাকে সর্বনিম্ন স্তরের বৈধতা দেওয়া হয়েছে। এর চেয়ে নিম্ন স্তরের কোনো ভিক্ষাবৃত্তি এবং এই তালাক, এর চেয়ে নিকৃষ্ট কোনো বৈধতা ইসলামের শরীয়তে নেই। ওই যে বললাম, কেউ চাইবে না কোনো কিছুর বিনিময়ে তার একটা পা চলে যাক, কিন্তু বাঁচার জন্য পাকে হারিয়ে দিতে হচ্ছে, কেটে ফেলতে হচ্ছে। এই জন্য এটা সে ভাববে, প্রথম 1 মাস 1 তহুরের মধ্যে একটা তালাক দিয়ে দিবে, বাড়ি থেকে বিদায় করতে পারবে না, ঘর আলাদা হবে। ইসলাম কত সুন্দর, সুবহানাল্লাহ বলবেন না? কেন? সুযোগ আছে, এক ঘরেই এক বাড়িতেই থাকবে, ঘর আলাদা। এই যে 1 তহুর 1 মাস সময়, 1 মাস 10 দিনের যে সময়টা আছে, এই সময়ের মধ্যে যদি ওনারা চায় একে অপরের সঙ্গে মিলিত হতে পারবে। সুবহানাল্লাহ বলবেন না? মৌলবি লাগবে না, মৌলানা লাগবে না, ইমাম সাহেব লাগবে না, তওবা লাগবে না, ইস্তেগফার লাগবে না। এরপরে আবার দেখবে, যদি 1 মাসের মধ্যে একে অপরকে বোঝাপড়ার মধ্যে নিয়ে আসতে না পারে, আরও 1 মাস সুযোগ থাকবে, আরও আরেক তহুর। আত-তালাকু মাররাতান। এরপরে যদি দিয়ে দেয়, বিচ্ছেদ হয়ে গেল, বিবাহ বিচ্ছেদ, কিন্তু বাড়িতে থাকবে, বের করে দিতে পারবেন না। সুবহানাল্লাহ বলবেন না? কি অধিকার দিয়েছে ইসলাম! আত-তালাকু মাররাতান দিয়ে দিলেন 2টা। এবারও বুঝ পড়ার সময় আছে, এবার বুঝপড়া করতে হলে মৌলানাদেরকে লাগবে, এবার একত্রিত হলে ইমাম সাহেবকে লাগবে, নতুন করে আবার বিবাহ সূত্রে আবদ্ধ হতে হবে। কিন্তু ওই তহুর যদি পার হয়ে যায়, 3য়টা দেওয়ার প্রয়োজন হবে না। আর যদি আপনি 3য়টা দিয়েই দেন, আর শেষ, ছিন্ন হয়ে গেল, আজীবনের জন্য এটা আর সম্ভব নয়। আজীবনের জন্য তালাক পতিত হয়ে গেল।
তবুও উনি বাড়িতেই থাকবেন, ওনার ভরণ পোষণ যেটা দেওয়ার সেটা আপনি দিবেন। কিন্তু বর্তমান প্রেক্ষাপটটা নিরাপত্তাহীনতার কারণে বা যে কোনো কারণে বাসায় রাখতেছে না, এটা ভিন্ন। আমরা এই পরিস্থিতিগুলো আমরা তৈরি করে ফেলেছি। যাই হোক, এরপরে এই যে ফিরে আসা, এটা আর সম্ভব নয়। কিন্তু এটাকে অনাকাঙ্ক্ষিত তালাক বলবে। এই অনাকাঙ্ক্ষিত তালাক হওয়ার কারণে আজীবনের জন্য স্বামী স্ত্রী বিচ্ছিন্ন হয়ে গেল, আর সম্ভব নয়। এরা একে অপরের সঙ্গে আর কোনোভাবেই মিলিত হতে পারবে না। কিন্তু বুঝপড়া না থাকার কারণে অথবা আল্লাহর ভয় না থাকার কারণে, বোঝাপড়া করেই হয়তো করা হয়েছে, কিন্তু আল্লাহর ভয় না থাকার কারণে, দিনদারি না থাকার কারণে, বদ্দিনী হওয়ার কারণে, নিরেট দুনিয়াকে প্রাধান্য দেওয়ার জন্য আবার স্বামী এবং স্ত্রী বিবাহের নামে যৌনাচারে লিপ্ত হয়ে যাচ্ছে। বুঝাতে পারিনি? তালাক হয়ে গেছে 6 মাস পরে, 1 মাস পরে, সালিশের মাধ্যমে, পারিবারিক বৈঠকের মাধ্যমে, কোর্টের মাধ্যমে, যে কোনো জায়গায় যে সেখান থেকে আবার ফিরে আসতেছে, আবার বিবাহ বন্ধনে আবদ্ধ হচ্ছে। এটা বিবাহও না, এটা দাম্পত্য জীবনও না, এটাকে ইসলাম এগ্রি করে না, সমর্থন করে না, এটা বৈধ নয়, এটা অবৈধ, এটা যৌনাচার। যতদিন পর্যন্ত তারা বিবাহের নামে আবদ্ধ থাকবে, এটা জেনা হবে, ব্যভিচার হবে। এর গুনাহগার অন্য গায়ের মাহরাম ছেলে এবং মেয়ে, পুরুষ এবং মহিলা একত্র হয়ে জেনা করলে যে গুনাহ হতো, এই স্বামী স্ত্রীর নামে যে এখন যে বন্ধনে আবদ্ধ হলো, এটার মধ্যে আর অন্য পরপুরুষ আর মহিলা একত্র হওয়ার মধ্যে, পস কোয়ার্টারে যাওয়ার মধ্যে কোনো পার্থক্য নেই। এটা স্বীকৃতভাবে, ওটা অস্বীকৃতভাবে, এতটুকু। ওটাও জেনা, এটাও জেনা। এটা অস্বীকৃত জেনা, ওটা স্বীকৃত জেনা, এতটুকু। এখানে কেউ বাধা দিবে না, ওইদিকে গেলে নিন্দা করবে মানুষ, সমাজ এটাকে নিন্দা করবে না। কিন্তু ইসলাম এটাকেও যেভাবে দেখে, ওটাকেও সেভাবে দেখে। অন্য স্ত্রীর কাছে গমন করাটাকে যেভাবে দেখে, আপনার স্ত্রীর নামে যাকে আপনি তালাক দেওয়ার পর আবার গ্রহণ করলেন, তার কাছে গমন করাটাও ইসলাম সেভাবেই নেয়। আপনার সন্তান হবে অবৈধ সন্তান, জানি হবে। তার সঙ্গে কথা বলছেন, ইয়া নিসান নবী লাস্তুন্না কাহাদিম মিনান নিসা ইন ইত্তাকাইতুন্না ফালা তাখদা'না বিল কওল। এই গুনাহটাও হয়ে যাচ্ছে। ছোট্ট একটি গুনার কথা আল্লাহ তাআলা তুলে ধরেছেন। ইয়া নিসান নবী, হে আমার নবীর পত্নীরা, আমার নবী পত্নীরা শুনে রাখো, সাধারণ কোন মেয়েদের মতো তোমরা নয়। এখানে মুফাসসিরিন ইকরাম লিখেছেন, প্রত্যেক মুমিনের স্ত্রীকে কথা বলা হচ্ছে। সুবহানাল্লাহ বলবেন না? আমাদের স্ত্রীদেরকে, আমাদের মেয়েদেরকে নবী পত্নীদের সাথে আল্লাহ তাআলা মিলিয়ে দিয়েছেন। নবী পত্নীদের সাথে তাদের সঙ্গে মিলিত করে আল্লাহ তাআলা তাদেরকেও আহ্বান করছেন, গোয়াকে আমাদের স্ত্রীদেরকে, আমাদের মা বোনদেরকেও আল্লাহ তাআলা, মুমিনাদেরকেও আল্লাহ তাআলা সম্বোধন করে বলতেছেন, দেখো মুমিনারা, তোমরা কাফের মুশরিক বেঈমান তাদের মতো তোমরা নয়। কাহাদিম মিনান নিসা, অন্যান্য মেয়েদের বলতে মুশরিক কাফেরদের মতো তোমরা নয়। তোমাদের একটা নির্দিষ্ট সীমারেখা রয়েছে। ইনিত্তাকাইতুন্না, যদি তোমরা আল্লাহকে ভয় করো, তোমরা যত্র চলাফেরা করতে পারবা না। তোমাদের কণ্ঠ, তোমাদের কথা, তোমরা যেটা কথা বলছো, এই কথাটাকেও সংযতভাবে বলবা। ফালা তাখদা'না বিল কওল, যদি আমি আল্লাহকে তোমরা ভয় করো, এই ভয় যদি তোমাদের মধ্যে থাকে, লা তাখদা'না বিল কওল, পরপুরুষের সাথে এমনভাবে কথা বলিও না, কমল কণ্ঠে কথা বলিও না। এখন তো কমল কণ্ঠে কথা বলার জন্য প্রশিক্ষণ দেয়, রিহার্সেল দেয়। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি। অথচ তাফসীরের মধ্যে লিখেছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কণ্ঠকে রিহার্সেল দিতে বলেছে বিকৃত করার জন্য। কারোর সঙ্গে কথা বলতে হলে কণ্ঠকে চাপ দাও, বিকৃত করো তোমার কণ্ঠ, বিকৃত করে কোনো পরপুরুষের সাথে কথা বলতেই হয়। কেউ তোমার বাসায় এসে নক করে, সে পুরুষ মানুষ বাসায় নেই, তার ডাকে যদি সাড়া দিতে হয়, তোমার কণ্ঠকে তুমি বিকৃত করে ফেলো, কমল কণ্ঠে না, বিকৃত কণ্ঠে তার কথার যতটুকু জবাব না দিলে নেই, ইয়েস নো, বাসায় আছে নেই, কখন আসবে জানি না, বাইরে ঠেলা।
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এটাই, তাফসীর বলছেন এটাই, ফালা তাখদাউনা বিল কওল ফায়াতমা আল্লাযী ফি কলবি, না এটা যদি করো আল্লাযী কলবি মারাদ, এমনভাবে যদি কণ্ঠকে কি বলে সুলিত কণ্ঠ যদি কথা বলো, কমল কণ্ঠে যদি কথা বলো, রং ঢং দিয়ে যদি কথা বলো, ফালা তাখদাউনা বিল কওলি ফায়াতমা আল্লাযী ফি কলবিহি মারাদ, যাদের অন্তরের মধ্যে ব্যাধি রয়েছে, অন্তরের ব্যাধি না, অন্তরের ব্যাধি আছে না, অন্তরের ব্যাধি হচ্ছে গুনার দিকে অগ্রসর হওয়া, এটা অন্তরের ব্যাধি। যাদের মধ্যে গুনাহের প্রবণতা রয়েছে, যাদের অন্তর অসুস্থ ব্যাধিগ্রস্ত, এরা যদি এদের সঙ্গে কথা বলার কারণে তোমার প্রতি আকৃষ্ট হবে, তাহলে কি করবে? কুলনা কওলাম মারুফা, ন্যায়সঙ্গত কথা বলো, অযাচিত কথা বলিও না, অনাকাঙ্ক্ষিতভাবে কথা বলিও না। বলেন কথাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কথা কিভাবে বলতে হবে এটাও শিখিয়ে দিচ্ছেন। ব্যভিচার কিভাবে হতে পারে এখানে যদি সংযত করে, অথচ রিহার্সেল দেওয়া হচ্ছে কণ্ঠকে চেঞ্জ করে আকৃষ্ট করার জন্য, পুরা উল্টা চলছে, সব উল্টা হচ্ছে। মুমিন বলে দাবি করছে, আমার মেয়ে আমার বোন বোরখা পরে চলছে, মুমিনা দাবিদার, সে পর্দা করে সে, অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে কণ্ঠের পর্দা রয়েছে তোমার, কণ্ঠকে পর্দা করো, জবানকেও পর্দা করতে হবে, সংযত করো, চোখকে নিয়ন্ত্রণ করো। যত্রতত্র পুরুষও নজর দিতে পারবে না, মেয়েও দিতে পারবে না, উভয়কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিয়ন্ত্রণ করতে বলেছেন। শুরুতে আল্লাহ তাআলা হাত দিয়েছেন, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা, এগুলো হচ্ছে জেনার নিকটবর্তীও হয়েও না, জেনার নিকটবর্তী এগুলো, যে এই আচরণগুলো, এই কাজগুলো জেনার নিকটবর্তী, এগুলোকে শোতে যেও না, এগুলোর আশেপাশেও যেও না। আরে এগুলোর আশেপাশে গেলে তো ওটাকে তোমাকে ধরে নেবে। যখন এগুলোকে ট্রাই করবা, এগুলোকে যখন গ্রহণ করবা, যত্রতত্র কথা বলবা, তোমার নজরকে হেফাজত করবা না, ফোনে ঘন্টাকে ঘন্টা কথা বলতে থাকলা, একটা সময় তোমার মূল চাহিদা, শারীরিক চাহিদা, এটা মেটানোর জন্য শয়তান লেগে পড়বে, এটাও এক সময় শেষ হয়ে যাবে। চরিত্র নামের যে মহামূল্যবান সম্পদ, এটাও তুমি নষ্ট করে দেবা। এই অনাকাঙ্ক্ষিত তালাক, বিবাহের নামে যৌনাচার, আরেকটি পাঠ রয়েছে। একটি হচ্ছে পুরুষ কর্তৃক, স্বামী কর্তৃক অনাকাঙ্ক্ষিত তালাক দেওয়ার পরে যে কোনো অ্যাঙ্গেল থেকে ফিরে আসা, ফিরে এসে এই জীবন চালানো, যৌনাচারে লিপ্ত হওয়া। দ্বিতীয় হচ্ছে, এটা আমাদের সংবিধানে সংবিধিবদ্ধ, আইনে এটা আইন সিদ্ধ, মেয়ে স্ত্রী স্বামীকে তালাক দিতে পারবে, এটা আইন সিদ্ধ আমাদের রাষ্ট্রীয় আইনে। স্বামী যেমন স্ত্রীকে তালাক দিতে পারবে, স্ত্রীও স্বামীকে তালাক দিতে পারবে। ইসলাম কি বলে? ইসলাম বলছে এই বৈধতা, এই অধিকার মেয়েদেরকে দেওয়া হয় নাই। কেন? অনেক কারণ সেই ধৈর্য, সেই সহ্য, সেই ক্ষমতা, সেই লোড নেওয়ার মতো মস্তিষ্ক আল্লাহ তাআলা তাদের তৈরি করে দেয় নাই। এটা যদি তাদেরকে দেওয়া হয়, মাসে মাসে তালাক পতিত হবে। এখনো হচ্ছে। আপনি দেখবেন আগে পোস্ট অফিসের পোস্টমাস্টার, রানার, পিওনরা চিঠি নিয়ে দৌড়াদৌড়ি ছুটাছুটি করতো। আমাদের এক শহর থেকে আরেক শহর, এক থানা থেকে আরেক থানাতেও খবর পৌঁছাতে হলে চিঠির মাধ্যমে করেছি। আপনি বলছেন যে এখন তাহলে পোস্ট অফিসের পোস্টম্যানরা কি করছে? ওরাও দেখবেন এখন ওই আগের মতোই ব্যস্ত হয়ে পড়েছে। আপনি খোঁজ নেন, ডিভোর্স লেটার নিয়ে ছুটাছুটি করছে। এটা স্ত্রী কর্তৃক বেশি হচ্ছে। আর এটা কেন হচ্ছে? ফালা তাখদাউনা বিল কওল, ফালা তাখদাউনা বিল কওল। এই কথাটাকে যখন লাগামহীনভাবে চালাচ্ছে, মোবাইলে কথা বলতেছে,
পরকীয়ায় আসক্ত হয়ে পড়তেছে। শুনেন, প্রকৃত অর্থে যদি স্বামী এবং স্ত্রীর মধ্যে বনাবনি না হয়, যে কোনো কারণে, যে কোনো বিষয়ে হোক না কেন, প্রকৃত অর্থে যদি বনাবনি না হয়, শারীরিকভাবে সে অক্ষম। স্বামী স্ত্রীর কথা শুনে না, স্বামী স্ত্রীকে রেসপেক্ট করে না, স্ত্রী স্বামীকে গ্রহণ করছে না, মানছে না, তার নির্দেশ মানছে না। ভয়ঙ্কর একটা অবস্থা তৈরি হয়েছে। পাড়া মানুষ জানে, মহল্লার মানুষ জানে, শ্বশুর শাশুড়ি সবাই জানছে যে এদের মধ্যে এটা হচ্ছে না, চলছে না। আজকে এটা, কালকে সেটা চলছে, মারধর, মানে একটা বিশাল একটা ব্যাপার। এই বিষয়গুলো সবাই জানাজানি হয়ে যায়, জানে, তখন কি হয়, আনুষ্ঠানিকভাবে বিবাহ বিচ্ছেদ হয়ে যায়। উভয় বসে, যেটা খোলা তালাক বলা হয়। খোলা তালাক আমাদের সমাজে প্রচলিত খোলা তালাক একরকম, ইসলাম বলেছে আরেক রকম। ইসলামেরটা আমরা ট্রাই করবো ইনশাআল্লাহ। ইসলাম কি বলছে? এটার মাধ্যমে সবাই জানাশোনার মাধ্যমে তালাক হয়ে গেল। এটা পুরুষ এবং মহিলা, অর্থাৎ পুরুষ কর্তৃক তালাকটা হয়ে যায়, খোলা তালাক যেটা আমরা করে যেটা হয়। কারণ এই সমস্যাগুলো সবাই জানে, সকলের কাছে স্পষ্ট, যার কারণে এটা সামাজিকভাবে, পারিবারিকভাবে বসে যখন বনাবনি নাই হয়, চলছেই না, তখন সার্জারি করার বিকল্প থাকে না, তালাক। এটা একটা। আরেকটা হচ্ছে, আপনি দেখেন, অ্যানালাইসিস করেন, গবেষণা করেন, একটু ফিকির করেন, মাথায় হাত দেন, দেখেন স্ত্রী কর্তৃক যতগুলো তালাক হচ্ছে, 99% তালাকগুলো হচ্ছে পরকীয়ার কারণে। এটা সে বাবা মার কাছে বলতে পারছে না, এটা সে সমাজে খোলামেলা করতে পারছে না, এটা সে মেম্বার চেয়ারম্যানকে বলতে পারছে না, এটা যে কারো কাছ থেকে শেয়ার করতে পারছে না যে আমি তার সঙ্গে ঘর করতে পারছি না। বলে কেন? এটা তো সে বলতে পারছে না, যার কারণে সে ওই ব্যক্তির সঙ্গে, কি বলবো, লম্পট বলে না, ওই লম্পটের সঙ্গে সে যে তার স্বামীকে কোর্টের মাধ্যমে, পোস্ট অফিসের মাধ্যমে ডিভোর্স লেটার পাঠিয়ে দিচ্ছে, তার সঙ্গে চলে যাচ্ছে। সমাজের বাবা মার মুখে, সমাজের মুখে, আত্মীয় স্বজনের মুখে চুনকালি মেখে নিজে একটা জানি হয়ে, ব্যভিচারিণী হয়ে, ওই ব্যভিচার লম্পটের সঙ্গে সে ঘর সংসারের নামে, বিবাহের নামে যৌনাচারে আজীবন আমৃত্যু লিপ্ত হয়ে গেল। এটা নিজেকে প্রথম অবস্থায় নিয়ন্ত্রণ না করার কারণে। যদি সে নিয়ন্ত্রণ করত, যদি আল্লাহ তাআলার নির্দেশনা যেভাবে রয়েছে, পরপুরুষের সঙ্গে যেমন দেখা দেওয়া যাবে না, পরপুরুষকে দেখাও যাবে না, যে নিজেকে প্রদর্শন করাও যাবে না, পুরুষকে নিজেকে দেখাও যাবে না, নিজেকে দেখানোও যাবে না, আবার পরপুরুষকে দেখাও যাবে না। এটা শুধু এমন নয় যে পুরুষরা চোখকে হেফাজত করবে, না, মেয়েরাও চোখকে হেফাজত করবে। তো এটাকে যখন ক্রস করছে, এটা ক্রস করে যখন এই অনাকাঙ্ক্ষিত এই দুর্ঘটনায় জড়ে যাচ্ছে, এই আচরণের মধ্যে যখন একে অপরের সঙ্গে যখন জড়িয়ে যাচ্ছে, আস্তে আস্তে জড়িয়ে যাওয়ার কারণে সে তার প্রতি আসক্ত হয়ে যাচ্ছে, যেটা আল্লাহ তাআলা বলতেছেন, ফায়াতমা আল্লাযী ফী কলবি মারাদুন ওয়া কুলনা কাওলান মারুফা। যার অন্তরের মধ্যে ব্যাধি আছে, সে তোমার এই কথা আকৃষ্ট হয়ে যাবে। আপনি দেখেন, স্ত্রী কর্তৃক যতগুলো তালাক আসতেছে, ডিভোর্স লেটার আসতেছে, 95%ই আসতেছে এই অবৈধ সম্পর্ক অন্য পুরুষের সঙ্গে, অর্থাৎ যেটাকে বলে পরকীয়ায় জড়িয়ে যাওয়ার কারণে এগুলো হচ্ছে। আচ্ছা, গেলে যাক, এবার কি হলো তার পরিণতি? সে এটাকে বৈধ মনে করছে। আরে, কোর্টের মাধ্যমে আমি তালাক দিয়েছি, কে ঠেকায়? চ্যালেঞ্জিং ডিভোর্স, কে ঠেকাবে আমাকে? এই বৈধতা ঠেকানোর আর কোনো সুযোগ নেই। ফলে সে অবাধে, নির্দ্বিধায়, কোনো ফিকির ছাড়া এখন সে তাহাজ্জুদ গুজারি, যে এতদিন যা পাপ করেছি, ওর সঙ্গে ছিলাম, কিছু পাপ টাপ করে ফেলেছি, এখানে এসে তো আবার নতুন হয়ে গিয়েছি, উমরাও করে এসেছি দুজনে মিলে, এবার তসবিহ নিয়েছে, কোরআনের তেলাওয়াত ছাড়ে না, এখন পর্দা করে। যতগুলো নেই, রাবিয়া বসরি না, তুমি যদি রাবিয়া বসরি হয় মহিলা, তুমি জেনাকার মহিলা। তুমি যদি রাবিয়া বসরির রূপ ধরো না, তার জীবন যদি তুমি শত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবন যদি শত তুমি অনুসরণ করো না, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবন যদি তুমি শত তুমি অনুসরণ করো না, তুমি জেনাকারিনী। একবার একদিনের
জেনা, আর তুমি আজীবন আমরণ জেনা করে যাচ্ছ অবাধে। সমাজে যদি কাদের এরকম হয়ে থাকে, আপনার যদি নিয়ন্ত্রণ থাকে নিয়ন্ত্রণ করেন, ফিরিয়ে নিয়ে আসেন। যদি আপনার দায়বদ্ধতার মধ্যে পড়ে যায়, আপনার দায়িত্বের মধ্যে যদি এরকম কোনো মহিলা থাকে, ফিরিয়ে নিয়ে আসেন। তাহলে সিস্টেম কি? ঠিক আছে, পরকীয়া করেছে, নাফরমানি করছে, ও আর এইভাবেই চলতে চায়, এনার কাছ থেকে আলাদা হওয়ার সুযোগ রয়েছে। সেটা ইসলামে যেটা খোলা তালাক বলে, সেটা হচ্ছে পঞ্চায়েত বসবে। এখন কোর্ট আছে, কোর্টের মাধ্যমে। আর যদি পঞ্চায়েতের মাধ্যমে হয়, সামাজিকভাবে বসার সুযোগ যদি মানামানি এটা হয়ে যায়, তো ইমাম সাহেবকে নিয়ে, মোড়লদেরকে নিয়ে বসবে, যদি এটা তারা গ্রহণ করতে চায়। অন্যথায় কোর্টের মাধ্যমে এটা বসার পরে উভয় পক্ষ বসবে, সালিশ হবে। খোলা তালাক যেটা ইসলামে যেটা খোলা তালাক বলেছে, মহিলা সে তার কাছে থাকতে চায় না, কিন্তু তালাক স্বামী দেওয়া ছাড়া সম্ভব না। এখন যদি সে এই বিবাহ বিচ্ছেদ করতে চায়, খোলা তালাক ইসলামে যেটা বলে, এই মহিলা ইনার কাছ থেকে বিচ্ছেদ হতে পারেন তখনই যখন উভয় পক্ষ বসবে। বসার পরে একটা বিনিময় নির্ধারণ করবে, যে আমি 1 লক্ষ টাকা, 5 লক্ষ টাকা, 50,000 টাকা বিনিময় দিচ্ছি, আমি বা আমরা, আমাদের মেয়ের পক্ষ থেকে, অথবা আমি মেয়ে এত টাকা আপনাকে দিচ্ছি, এই টাকার বিনিময়ে আপনি আমাকে তালাক প্রদান করুন। বুঝতে পারিনি? এটা হচ্ছে খোলা তালাক। এই চুক্তিতে আবদ্ধ হয়ে তিনি যদি সন্তুষ্ট চিত্তে, অর্থাৎ তিনি যদি এইটাকে এগ্রি করেন, গ্রহণ করেন এই প্রস্তাবকে, এই প্রস্তাব গ্রহণ করার পরে অর্থের বিনিময় বলা হয়েছে, কোনো কিছুর বিনিময়ে, অর্থের বিনিময়ে দেনমোহরও হতে পারে। যে আপনার কাছ থেকে যে আমার 5 লক্ষ টাকার দেনমোহর ছিল, এই 5 লক্ষ টাকার দেনমোহর আমি আর নিলাম না, এটার বিনিময়ে আপনি আমাকে দিয়ে দেন। যদি সে দেয়, যেভাবে সে এই অর্থের বিনিময়ে তাকে প্রস্তাব করা হবে, প্রস্তাব করার পরে সে যেটাকে এগ্রি করবে, গ্রহণ করবে, গ্রহণ করার পর সে যদি বলে দেয় যে ঠিক আছে আমি গ্রহণ করলাম, অর্থের বিনিময়ে তোমাকে তালাক দিয়ে দিলাম, এখন তালাক হয়ে গেল। এখন যদি সে যার সাথে যৌনাচারে এ পর্যন্ত লিপ্ত হলো, এতদিন তো যৌনাচার করেছে, এতদিন তো জেনা ব্যভিচারের মধ্যে লিপ্ত হয়েছে, এখন যদি সে মনে করে আবার তার সঙ্গে সঠিকভাবে রাবিয়া বস্তির মতো ঘর সংসার করতে চায়, তাহলে তার সঙ্গে আবার বিবাহবদ্ধ 3 তহুরের পর, 3 ইদ্যত পালন করার পর নতুনভাবে তার সঙ্গে বিবাহ বা যে কারোর সাথে বিবাহে আবদ্ধ হতে পারে। এটা হচ্ছে খোলা তালাক। আমাদের সমাজে খোলা তালাক যেটা বলা হয়, উভয়ে বসে উভয়ের পক্ষ থেকে তালাক দেওয়া, উভয়ে সাইন করবে, এটা খোলা তালাক। কিন্তু খোলা তালাক ইসলামের পরিভাষায় যেটা বলেছে, ইসলাম যেটা বলছে সেটা তো অর্থের বিনিময়ে স্বামীর কাছ থেকে তালাকের সম্মতি নিয়ে নেওয়া, এর বিকল্প আর নেই। যার ফলে এটাকে আজকে অহরহ সমাজের মধ্যে এগুলো চলতেছে। এই বিষয়গুলো অনেক জায়গায় তো দেখা যাচ্ছে যে এটাকে একটা ব্যবসা হিসেবে নিয়ে নিয়েছে। অনেক জায়গায় এগুলো জানা যায়, শোনা যায়, বোঝা যায়, আসে আমাদের পর্যন্ত মিডিয়ার মাধ্যমে, যে এটা একটা চক্রই চলে। ফালা তাখদাউনা বিল কওল, মোবাইলে চলছে, বলে তাকরাবুজ জিনা, ওগুলোই ট্রাই করছে। ফান্দে পড়িয়া বোগা কাঁদে রে, বলে কত? বলে 5 লক্ষ টাকা দেন মোহর। 5 লক্ষ টাকা দেন মোহর করেছে, করার পর 2 দিন, 5 দিন, 6 দিন, 8 দিন, 10 দিন, 1 মাস লাস্টিং করেছে, তারপরে বলছে ডিভোর্স লেটার পাঠিয়ে দিলাম। এখন কি হবে? 5 লক্ষ টাকা উসুল হয়ে গেল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জন্য বলছেন, ইনি তাকাইতুন না, যদি আমার ভয় তোমাদের মধ্যে থাকে, আমাকে যদি ভয় করো, আমার আযাবের ভয় যদি তোমাদের থাকে, এগুলো করতে পারবে না তোমরা। শুধুমাত্র আল্লাহ তাআলার ভয় না থাকার কারণে সমাজের মধ্যে এই যৌনাচার বৈধতা পেয়ে গিয়েছে। কল্পনাও করা যায়নি আজ থেকে 30-40 বছর আগে। আপনি বলেন, তখন কল্পনাও করা যায়নি। সমাজের মধ্যে, গ্রামের মধ্যে, পুরা থানার মধ্যে মাসেও একটা ঘটতো না। তালাক মানে বিশাল এক জঘন্য একটা বিষয়। এই মেয়েটা কোথায় যাবে, কি হবে, তার বিবাহ আর আজীবন হবে কিনা, এমন একটা বিষয় ছিল। আর এখন ওদের ডিমান্ড বেড়ে যায়, যত তালাক তত ডিমান্ড।
মেয়েদের ডিমান্ড বেশি, চাহিদা বেশি। দুঃখজনক হলেও সত্য এটাই। হাজিরুল মজলিস আল মুসাল্লিন, এই যে তিনটা বিষয় আমরা নিয়ে এসেছিলাম, যে আমলগুলো, যে বদ আমল থেকে ফিরে আসা যত কঠিন, ক্ষমা পাওয়াটাও তত কঠিন। ঘুষ গ্রহণের গুনাহ, এখান থেকে ফিরে আসাও কঠিন, তওবা মিলাও কঠিন। আরেকটা বেদাতের গুনাহ, এখান থেকে ফিরে আসাটাও কঠিন, তওবা পাওয়াটাও কঠিন। আরেকটি হচ্ছে এই অনাকাঙ্ক্ষিত তালাক, 2 পার্ট, স্বামী কর্তৃক তালাক দিয়ে আবার ফিরিয়ে নেওয়া, স্ত্রী নিজেই ডিভোর্স লেটার পাঠিয়ে দেওয়া, এরপরে জীবন ব্যবস্থা চালু করা, এরপরে এই বিবাহের নামে আবদ্ধ হয়ে যে জীবনটা চালানো হয়, এটা বিবাহ নয়, এটা হচ্ছে অনাচার, ব্যভিচার, এটা জেনার জীবন কেটে যাচ্ছে, আজীবন চলতে থাকবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে এই ভয়ঙ্কর 3টি গুনাহ থেকে হেফাজত করে এই সমাজকে, আমাদেরকে কলুষ মুক্ত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টিযুক্ত জীবন যাপন করার তৌফিক দান করে। সকলে বলে আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।